হ্যালো ফ্রেন্ডস, রূপর্ণাস কর্নারে সকলকে স্বাগত জানিয়ে আমি অপর্ণা চলে এলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি স্টার্ট করলাম বরানগর কাশীপুর উদ্যানবাটির 1 জানুয়ারির কল্পতরু উৎসব থেকে। দেখো বন্ধুরা, আমরা উদ্যানবাটিতে প্রবেশ করলাম, বিশাল লাইন, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপরে এই যে আমরা সব প্রবেশ করছি, এন্ট্রেন্সে স্বামীজির বিশাল একটা মূর্তি ছিল, আর এগুলো সব স্বামীজির বাণী। খুবই সুন্দর ভিতরের পরিবেশ। আমি আরও একবার বছর ট্রাই করেছিলাম, কিন্তু সেবারে দেরি হয়ে গেছিলো বলে গেট বন্ধ হয়ে গেছিলো, কিন্তু এবারে খুব তাড়াতাড়ি চলে গেছি মেয়েকে নিয়ে। না, আমি বলছি এবারে আমার দেখতেই হবে। দূর দূর থেকে লোক আসে এই উদ্যানবাটির এই উৎসব দেখার জন্য। কল্পতরু উৎসব খুবই জাগ্রত। বলা হয় এই দিন উৎসবে যা কিছু মনস্কামনা করা হয় কল্পতরু গাছ বৃক্ষের কাছে, তা নাকি সফল হয়। তো আমরাও ধীরে ধীরে প্রবেশ করছি উদ্যানবাটির এই যে মূল প্রবেশদ্বার থেকে। প্রচুর লোক সকাল থেকে, এটা আগের দিন থেকে জানো বন্ধুরা, আগের দিন থেকে মানে 1 জানুয়ারি 31 তারিখ থেকে এখানে সব ভক্তরা লাইন দিয়ে থাকে গেটের বাইরে। বিশাল সারা রাত ধরে বসে থাকে ঠান্ডার মধ্যে। সবাই ভোরবেলা উদ্যানবাটিতে প্রবেশ করবে বলে এখানে সবাই ভোগ দেওয়া হয়। সারাদিন ধরে ভোগ নিবেদন করা হয়, খিচুড়ি আরও বিভিন্ন তরি তরকারি সব দেওয়া হয়। আমি খিচুড়ি প্রসাদটা পাইনি, তো আমি পেয়েছি এই বোঁদে প্রসাদ পেয়েছি, তারপরে মিষ্টান্ন পেয়েছি। এটাই পরম পাওনা বলো। এই যে আমরা চলে এসেছি উদ্যানবাটিতে, ভিতরে প্রবেশ করছি, ধীরে ধীরে আমরা চলছি। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এইখানে দোতলাতেই শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের বাবার শয়নকক্ষ, নিচতলায় ওনার সবার সঙ্গে তোমার বিভিন্ন সভার কক্ষ যেটাকে বলে সেটা। এই যে আমরা সব ধীরে ধীরে চলেছি এগিয়ে। এই যে দোতলাটা, ওটাই বাবার শয়নকক্ষ। ওখানে ভিডিও করতে দেয়নি, তবে আশেপাশে যতটুকু পেরেছি আমি ভিডিও করে নিয়ে এসেছি। কেননা এখানে প্রবেশ করে দর্শন করার এই একটা ভাগ্যের ব্যাপার। ঠাকুর বাবা না টানলে এটা সম্ভব হয় না কখনো। আমার এইবারে সম্ভব হয়েছে, পরম তৃপ্তি হয়েছে এখানে প্রবেশ করে। এত সুন্দর পরিবেশ, এত পরিষ্কার পরিচ্ছন্ন, কি সুন্দর করে সাজিয়েছে দেখো। পুরো উদ্যানবাড়িটা একদম আলোতে ফুলে ঝলমল করছে। আর ওই যে দূরে দেখছো জলাশয়টা দেখালো, ওটা হচ্ছে ওখানে বাবা স্নান করতেন, মানে কথিত আছেন, মানে এখান থেকে শুনলাম আমি। পরমহংসদেব তো এখানেই সাধনা করেছিলেন। ওই যে জলাশয়টা, এখানেই বাবা, এখান থেকেই তারপর বাবা ওই ইয়েতে দক্ষিণেশ্বরের মন্দির স্থাপনা করেছিলেন, মায়ের মন্দির। এই দেখো কি সুন্দর থাক থাক করে সমস্ত ফুল, বিভিন্ন রকম ফুলের চাষ করেছে এখানে। তোমার মাছি গাঁদা, এমনি গাঁদা, তারপরে পম, জিনিয়া, তারপরে আরও অনেক ফুলের নাম আমি জানিও না, ডালিয়া, চন্দ্রমল্লিকা, বিভিন্ন সিজন, যে শীতকালে যেসব ফুল ফোটে সেসব ফুলের চাষ করা হয়েছে ভিতরে। আর বিভিন্ন ফলের বৃক্ষ তো রয়েছেই। আমরা চলেছি ধীরে ধীরে মূল মন্দিরের দিকে লাইন দিয়ে। আমি বিকালবেলার দিকে গেছিলাম, মানে সন্ধ্যা হয় এরকম সময়। এই 5টা থেকে লাইন দিয়েছি। আমি যখন সময় লাইন দিয়েছি সময় ভিড়টা একটু কম ছিল, 6:45 মধ্যে আমরা ঢুকে গেছি। কিন্তু আমরা যখন বেরোচ্ছি তখন দেখলাম বিশাল লাইন। সারাদিন ধরে তো প্রচুর লাইন হয়েছে, দুদিক থেকে লাইন ঢুকিয়েছে। আমরা বরানগর থেকে ঢুকেছি, কারণ আমরা দিকে থাকি বলে, টপ ইন্ডোর বরানগর থেকে আমরা থাকি বলে দিক থেকে আমরা ঢুকেছি। আর যারা শীতের থেকে ঢুকেছি সেই লাইনটা বিশাল বড় ছিল, ওরা বলল। ও বন্ধুরা, তোমাদের সঙ্গে জিজ্ঞাসা করা হয়নি, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো, এবং আমরাও এক প্রকার আছি। তো আজ তোমাদের সামনে আমি কল্পতরু উৎসবের কিছু দৃশ্য তুলে ধরলাম। দেখো, তোমাদের সবাই খুব ভালো লাগবে। দূর দূরান্ত থেকে এখানে লোক আসে এই উৎসবে যোগদান করার জন্য।
দেখো কি সুন্দর করে গাছগুলোকে ডিজাইন করে করে ফুলের চাষ করেছে। বিভিন্ন টাইপের সিজন ফ্লাওয়ার, সব ফ্লাওয়ারের নাম আমি জানিও না। যারা বন্ধুরা জানো তারা বলো তো কী কী ফুল এখানে আছে। যেগুলো চিনি সেগুলো আমি বললাম। তো বন্ধুরা ভিডিওটা কিন্তু কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। যদি খুব ভালো লাগে তো প্রচুর প্রচুর শেয়ার করে দিও, আমার দূরের বন্ধুদের দেখার সুযোগ করে দিও। কেননা এখানে তো সবাই আসতে পারে না, যারা কলকাতার বাইরে আছে তারা এখানে কখনোই আসা সম্ভব না। তো দূর দূর থেকে এসছে, কলকাতা কেন, তোমার মাইকে অ্যানাউন্স করছিল কাঁচরাপাড়া, নৈহাটি, এসব থেকেও লোক এসছেন এখানে বাবার মন্দির দর্শন করার জন্য। কল্পতরু উৎসব তো খুব নাম করা না, খুব কথিত আছে এই উৎসব, খুব জাগ্রত। দেখো চন্দ্রমল্লিকা সব, আর যেন কী সব ফুল যেন বলছিল। ওইদিকে সব প্রসাদ বিতরণের জায়গাও রয়েছিল। রাত্রে আর প্রসাদ সেভাবে বসিয়ে খাওয়ানো হচ্ছিল না, সারাদিন ধরে হয়েছে। আর এই দেখো এই সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠে যাব। ওই যে দূরে ওইখানে বাবার শয়নকক্ষ, মানে বাসঘর, কিন্তু সেখানে তোমার ফটো তুলতে দেয়নি। এই যে আমরা ঢুকছি বাবার শয়নকক্ষে আস্তে আস্তে, সেখানে ভিডিও করতে পারিনি, কেন ভিডিও করতে অ্যালাউ ছিল না। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে দিও। দূর দূরে যারা আমাদের সব বন্ধুরা আছে তাদের তো এখানে আসা সম্ভব হয়নি এই উৎসবে যোগদান করার জন্য, তারা আমার ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও বাবাকে দর্শন করতে পারবে। আমাদের এই কল্পতরু উৎসবের উদ্যানবাটি যে কীরকমভাবে হয় সেটা দেখতে পাবে, জানতে পারবে। আর পুরনো বন্ধুরা তোমরা যেভাবে আমার সাথে আছো সেটা তোমাদের আর মানে ধন্যবাদ জানিয়ে তোমাদের ছোটো করবো না। তোমাদের আমার অন্তর থেকে অনেক অনেক তোমাদের প্রতি ভালোবাসা, এবং তোমাদের সঙ্গে আমিও সবসময় থাকবো, এই অঙ্গীকার তো আমি আগেই করে রেখেছি। আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিও দেখছো কিন্তু চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে অলটা প্রেস করে দিয়ে পরিবারের সদস্য হয়ে যেও, যাতে নতুন নতুন ভিডিও দিলে ফার্স্টে নোটিফিকেশন তোমার কাছে চলে যায়। আর ফেসবুক থেকে যারা আমার ভিডিওগুলোকে দেখছো তাদের কাছে একটাই অনুরোধ, আমার ফেসবুক পেজটাকে লাইক করে দিয়ে পরিবারের সদস্য হয়ে যেও। দেখো বাবার ফটো, বিশাল বড় তো ভিতরটা, প্রচুর বড় জায়গা নিয়ে, বললো কয়েক মানে একরের উপরে জমি নিয়ে তৈরি ভিতরে। তো তোমার এখানে প্যান্ডেল করে, ওই যে দেখো প্যান্ডেল করে ওইখানে নাম মানে হচ্ছিলো পল্লীগীতি, লোকসঙ্গীত, সব ফাংশন হচ্ছিলো। খুব সুন্দর ভিতরে পরিবেশ, বললাম না, না দেখলে বিশ্বাস করা যায় না, এত সুন্দর লাগছিল। এটা হচ্ছে কি কল্পতরু বৃক্ষ। আসল যে কল্পতরু বৃক্ষ সেটা নষ্ট হয়ে গেছে, সে জায়গায় একটা গাছ লাগানো হয়েছে, কিন্তু এটাকে এখন কল্পতরু বৃক্ষ হিসাবে পূজা করা হয়। তো এইখানেই সবাই যার যার মনস্কামনা এখানে ঢিল বাজছে, পুজো দিচ্ছে, মালা পরাচ্ছে, সবাই এখানেই মনস্কামনা করে যাচ্ছে। খুব সুন্দর ভালো লোকসঙ্গীত হচ্ছিল, কিন্তু তোমার তো ভিডিও তো সঙ্গীত তো আমি রাখতে পারবো না, তাহলে কপিরাইট পড়বে, সেই জন্য আমি গানটা রাখতে পারিনি, কিন্তু তোমাদের আমি এমনি ভিডিওটা শেয়ার করেছি। এটা অর্কিডিয়া কুকি, একটা গাছটাকেই বলছে কল্পতরু বৃক্ষ। যে এই পাশে যে লাইনটা এগোচ্ছে এখানে আবার ভোগের জন্য লাইন। তো রাত্রেবেলা আর খিচুড়ি সব ভোগ দেওয়া হয়নি, তখন মিষ্টান্ন ভোগ দেওয়া হয়েছে। আমি এটাও নিয়ে নিয়েছি, কারণ যখন এসছি ঠাকুরের প্রসাদ পাওয়া খুব ভাগ্যের ব্যাপার, তো এটাও আমি পেয়েছি। যখন গেট দিয়ে প্রবেশ করলাম তখনই সেখানে জুতো রাখার ব্যবস্থা ছিল, বিনা পয়সায় এখানে সমস্ত কিছু দেওয়া হয়। এই দেখো এই যে মঞ্চ তৈরি করে এখানে লোকসঙ্গীত হচ্ছিল, খুব সুন্দর গান হচ্ছিল এখানে। তখন হৃদমাঝারে রাখবো তোমায় ছেড়ে দেবো না, এই গানটা হচ্ছিল। 3 দিন ব্যাপী এই উৎসব চলবে। 1 জানুয়ারি
পয়লা জানুয়ারি, 2nd জানুয়ারি আর 3rd জানুয়ারি 3 দিন এই উৎসব চলে। তোমার এই মেলার বা এই উদ্যানবাটির সামনে বিশাল বড় মেলা বসছিল। তারপরে ওখানে বিনা বিনা মানে কোনো পয়সা ছাড়া মানে চা খাওয়ানো হচ্ছিলো সব। আমি এখানে যে প্যান্ডেল হয়েছে এখানে দাঁড়িয়ে কিছুক্ষণ গান শুনলাম, আর তারপরে আমরা প্যান্ডেল থেকে বেরিয়ে ঠাকুরের প্রসাদ নিয়ে বাড়ি চলে আসলাম। টাটা, আজকের মতো আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। টাটা।